আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শরীফ ওসমান হাদীদেরকে নিঃশেষ করা যায় না। এদেশের মানুষ যুগে যুগান্তর, বছরের পর বছর মনে রাখবে বাঙালির হৃদয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীফ ওসমান বিন হাদী তার ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়ের ছোট্ট একটি বিবরণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কে এই শরীফ ওসমান হাদী। তিরিশে জুন 1993 সালে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিতে জন্মগ্রহণ করেন শরীফ ওসমান বিন হাদী। শরীফ ওসমান বিন হাদীর পিতার নাম ছিলেন মোহাম্মদ হাদী, এলাকার একজন খুবই প্রভাবশালী ব্যক্তি এবং উনি একজন সম্মানিত ইমাম এবং একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। শরীফ ওসমান বিন হাদী দেশবরণ্য এক মাদ্রাসা নেসরাবাদ কামিল মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ হয়। শরীফ ওসমান বিন হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেন। শরীফ ওসমান বিন হাদী ওনার একজন ছেলে সন্তান, বর্তমান বয়স 8 মাস, ওনার একজন ওয়াইফ। শরীফ ওসমান হাদী 2024 জুলাই বিপ্লবের একজন মহানায়ক। শরীফ ওসমান হাদী ছিলেন একজন ফ্যাসিস্টের আক্রমণ। 2024 যখন ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়, শাহাদাত বরণ করা হয়, তখন শরীফ ওসমান বিন হাদী ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। শরীফ ওসমান বিন হাদী 2024 একজন রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। শরীফ ওসমান বিন হাদী 2024 জুলাই বিপ্লবের একজন মহানায়ক ছিলেন। শরীফ ওসমান বিন হাদী ফ্যাসিস্টের দোসররা 2024 সালের 5 আগস্ট আগে পরে দেশ থেকে পলায়ন করার পর জুলাইয়ের চেতনাকে ধরে রাখার জন্য, ভারতের আধিপত্যবাদ বিরোধী চেতনাকে ধরে রাখার জন্য ইনকিলাব মঞ্চ নামে একটি মঞ্চ প্রতিষ্ঠা করেন 13ই আগস্ট 2024 সাল। শরীফ ওসমান বিন হাদী 12 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ফয়সাল নামে এক কিলারের দ্বারা মাথায় গুলিবিদ্ধ হন। সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি পরিপ্রেক্ষিতে সাথে সাথে এবার কেয়ারে নেওয়া হয়। অবস্থা এরপরও অবনতির দিকেই যায়। এরপর ওনাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান বিন হাদী পরবর্তী শুক্রবার 18 ডিসেম্বর শাহাদাত বরণ করেন। শরীফ ওসমান বিন হাদীর জানাজা সম্পন্ন হয় সংসদ ভবনের পাশে দক্ষিণ প্লাজাতে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শরীফ ওসমান বিন হাদীকে দাফন সম্পন্ন করা হয়। শরীফ ওসমান হাদীরা মরে না। শরীফ ওসমান হাদীরা যুগে যুগান্তরে ফিরে আসে দেশের দুঃসময়ে, দেশের ক্লান্তি লগ্নে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শরীফ ওসমান হাদী ছিলেন একজন বীর পুরুষ। শরীফ ওসমান হাদী ছিলেন একজন সূর্য সন্তান। শরীফ ওসমান হাদী ছিলেন বাংলাদেশের লাখো কোটি মানুষের অনুপ্রেরণা এবং ইনসাফ প্রতিষ্ঠা করার একজন মহানায়ক। শরীফ ওসমান হাদীদেরকে নিঃশেষ করা যায় না। এদেশের মানুষ যুগে যুগান্তর, বছরের পর বছর মনে রাখবে বাঙালির হৃদয়ে।